পায়েল, এটা কি দেখতেছি? তোর শ্বশুর এই কাজ করতেছে বাইরে? আল্লাহ রে, তোদের তো মান সম্মান শেষ। কি আর বলবো মা, এই লোকটার বয়স হয়েছে ঠিকই, কিন্তু মাথার মধ্যে মগজ নেই। আচ্ছা উনি কেন এভাবে কাজ করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। উনার ছেলের কি টাকা পয়সা কম আছে নাকি? কি সস্তা মানুষের মতো সস্তা কাজ করছে। মানুষ যদি দেখে আমাদের কি মান সম্মান থাকবে? এটা কি একবার ভেবেছে উনি? শোন, এক কাজ করি, চল ওনাকে ধরে বাড়িতে নিয়ে যাই। না মা, উনি কাজ করছে, কাজ করুক, এখন বাড়িতে চলো। বাড়িতে আলিফ আছে, আলিফের সাথে কথা বলে এর একটা ফয়সালা করতে হবে। চলো। ঠিক বলেছিস। কাকা রাখেন, এটা রাখেন। কাকা, আপনি এত বড় একটা গাছ টাইনা নিতেছেন, এটা কি আপনি নিতে পারবেন? বাবা কি কও, তোমার মতো পোলাপানে গায়ে এখন যে শক্তি আছে তার থেকে দ্বিগুণ শক্তি কিন্তু আমার আছে। অত বুঝে হয়ে যায় নাই। কাকা, আপনার যে কনফিডেন্স আমার খুব ভালো লাগছে, কিন্তু কথা হইতাছে আপনি মুরব্বী মানুষ, আপনার গায়ে তেমন শক্তি নেই। এক কাজ করেন, চলেন আমি আপনার এসে হেল্প করি। না বাবা, তুমি আবার কেন এই ময়লা ধরবা? আবার আমি পারো। আরে কাকা, আমি তো আপনার ছেলের মতো, তাই না? কিসের সংকোচ? ধরেন ধরেন। আরে বিসমিল্লাহ। ও যে উনি চলে আসছে। কি ব্যাপার বাবা, তোমার শরীরের এই অবস্থা কেন? গায়ে কাদামাটি কেন লাগছে? কোথায় গেছিলে তুমি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার ছেলে আপনাকে একটা প্রশ্ন করেছে, উত্তর দিন। বলুন যে আপনি দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। কেমনে পারলেন? ছেলের মান সম্মানের কথা চিন্তা করেন নাই? গেছেন তো দিন মজুরের কাজ করতে। সে আমার তো লজ্জাও করে। আপনি আলিফের বাবা হয়ে আপনি গেছেন দিন মজুরের কাজ করতে? দেখছো বাবা, আজকে আমার বউ, আমার শাশুড়ি আমার মান সম্মান নিয়ে কথা বলছে। আজ বাদে কাল এলাকার প্রত্যেকটা মানুষ যখন জানবে আমার বাবা মানুষের মাঠে গিয়ে দিন মজুরের কাজ করে, আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মান সম্মান থাকবে বাবা? আমার মান সম্মান নষ্ট করার জন্য একমাত্র তুমি দায়ী। আমার বাড়িতে কিসের অভাব? টাকার অভাব? খাওয়ার অভাব? কোন জিনিসটার অভাব আছে আমার বাড়িতে? ও আচ্ছা আচ্ছা, মানে কোটিপতি ছেলের বাবা যদি দিন মজুরের কাজ করে তাহলে সমাজের লোক কি বলবে? সবাই ছিচি করবে, মান সম্মান থাকবে না। না আলিফ, কোটিপতি ছেলের বাবা যদি তার নিজের সংসারের মধ্যে, ঘরের মধ্যে দিনের পর দিন অবহেলিত থাকে, না খেয়ে থাকে, তাহলে সেই কথাটা যদি সমাজের মানুষ শুনে তখন তখন মান সম্মানটা কোথায় থাকবে রে বাবা? বাবা, এসবের মানে তুমি আমাকে কি বলতে চাচ্ছ? আলিফ, তুমি মান সম্মানের কথা বলছো না, যার জন্য আজ আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ আমি এতদিন বলিনি, কারণ একটাই, আমি চাইনি আমার ছেলের সংসারে অশান্তি। দিনের পর দিন আমি এই সংসারে অবহেলিত। হ্যাঁ, বৌমা আমাকে কখনো শ্বশুর হিসাবে মানেনি। আরে একটা বাড়ির কাজের লোকও যেই সম্মানটা পায় সেই সম্মানটা আমি কখনো পাইনি। আলিফ, তুমি খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেছো, আর এই যে তোমার বাবা, এই যে কোটিপতি ছেলের বাবা, পচা পান্তা আমার ভাগ্যে জোটে। আলিফ, হ্যাঁ, তোমার হয়তো মনে নেই, সেই ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আমার যা কিছু ছিল সব কিছু উজাড় করে দিয়ে আমি তোমাকে এই জায়গায় দাঁড় করিয়েছি। তোমার বাবা হয়ে আমার না খেয়ে থাকতে হয়, বাধ্য হয়েছি আমি আজ দিন মজুরের কাজ করতে। আজ সকালবেলা আমার নাস্তা তোমার শাশুড়িকে বৌমা দিয়েছে। সে বলেছে আপনি যদি এই খাবার খান তাহলে আমার মা কি খাবে? আমার মা আগে খাবে, তারপর আপনারটা চিন্তা করব পরে। আলিফ, এই পেটের জন্য, এই ক্ষুধার জন্য আমি গিয়েছিলাম দিনমজুরি কাজ করতে। হ্যাঁ আলিফ, হ্যাঁ, ওই ঘরটাতে দিনের পর দিন আমি পড়ে থাকি, আমি অসুস্থ হয়ে থাকি। কোনোদিনও আমার বৌমা একটা বার যে একটু জিজ্ঞাসা করে না, বাবা আপনার কি হয়েছে, তুমি কি খবর রেখেছো? বাবা, আপনি এমন করে বলছেন কেন? সকালবেলা বাড়িতে খাবার ছিল না, একজনের খাবারই ছিল। মা দূর থেকে কষ্ট করে এসেছে, সেজন্য আমি মাকে দিয়েছি। আপনাকে দিয়ে দিলে মাকে আমি কি দিতাম? না বৌমা, এটা তো একদিনের কথা নয়, এমন অনেক দিন এরকম ঘটনা হয়ে আসছে। বৌমা, তুমি অস্বীকার করতে পারবে?
কখনো অস্বীকার করতে পারবে না। আমি অসুস্থ হয়ে ওই ঘরের মধ্যে পড়েছিলাম, একটিবারের জন্য তুমি যে আমাকে জিজ্ঞাসা করনি বাবা আপনার কি হয়েছে। আলিফ, তুমি একটা জিনিস লক্ষ্য করো তো, আমি তোমাকে প্রশ্ন করি উত্তর দাও। এই যে তোমার শাশুড়ির পোশাক দেখো, আর আর কোটিপতি ছেলের বাবার পোশাক দেখো, এখানেই তুমি চিন্তা করো, তুমি তো কোটিপতি, তোমার টাকা পয়সার অভাব নেই, সব কিছু আছে, তাহলে তোমার বাবার এই পোশাক কেন? উত্তর দাও। বুঝতে পারছি বাবা, আমাকে আর বুঝাইতে হবে না। তুমি আমাকে যেটা বুঝাইতে চাচ্ছ আমি সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারছি। এখন তো আমার নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। এই কি করছো তুমি আমার বাবার সাথে? হ্যাঁ, আমার বাবার সাথে এরকম আচরণ করার আগে তোমার একটাবারও মনে হলো না তুমি কার সাথে এমন আচরণ করতেছো? আমার বাবাকে তুমি অবহেলায় রাখছিলা, আমার বাবাকে তুমি দিনের পর দিন এরকম অত্যাচার করে গেছো। কিচ্ছু জানতাম না, সত্যি কথা বলতেছি বাবা। আমি আজীবন এটাই ভেবে গেছি আমি এমন একটা মানুষকে আমার বাড়িতে নিয়ে আসছি যেই মানুষটা আমার বাবাকে নিজের বাবার মতো ভালোবাসে, নিজের বাবার মতো সম্মান করে, তাকে শ্রদ্ধা করে। কিন্তু আজকে তোমার সব কথা শুনে আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা। এই, তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে যখন ভালোবাসছি, তোমাকে যখন বিয়ে করতে চাইছি, এই মানুষটার কাছে এসে শুধুমাত্র একবার বলছি বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি সেই মেয়েকে বিয়ে করতে চাই। উনি একটা প্রশ্ন করে নাই আমাকে শুধু বলছে যে এই মানুষটাকে তুমি নির্বাচন করছো, সেই মানুষটা যেন তোমার মতো, সে যেন ভালোবাসতে চায়, সে যেন মানুষকে সম্মান করতে চায়। তোমার উপর এতটুকু ভরসা আমার ছিল, কিন্তু আজকে আমি এগুলো কি শুনতেছি? আমি যেই মানুষটাকে ভালোবাসছি সেই মানুষটা আসলে মানুষই না, সে একটা অমানুষ। অমানুষের মতো আচরণ করছো তুমি আমার বাবার সাথে। আমি এটা তোমার কাছ থেকে আশা করি নাই। তুমি যেহেতু আমার বাবার সাথে এরকম আচরণ করেই ফেলছো, আমার বোঝা হয়ে গেছে তুমি আমার বাবাকে ঠিক কতটুকু ভালোবাসো। আমার পুরো দুনিয়া একদিকে, আমার বাবা একদিকে। আমি আমার বাবার সাথে এতটুকু আপোষ করি। যেই মানুষটা আমার বাবার সাথে ভালো আচরণ করতে পারে নাই, আমার বাবাকে নির্যাতন করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, সেই মানুষটার সাথে আমি থাকতে পারবো। আলিফ, আমি কি করবো বলো তো? এখানে আমার কোনো দোষ নেই, সব নষ্টের মূল হচ্ছে আমার এই মা। এই মা সবসময় আমার ব্রেনটাকে ওয়াশ করে করে এমন করিয়েছে। আমি ভালোভাবে সোজা পথে হাঁটতে চাইলেও সে আমাকে বাঁকা পথ দেখিয়ে দিয়েছে। তুমি তো জানো আমি কেমন, আর তুমি এটাও জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমার বাবা মানে তো আমার বাবা। কখনো কখনো মা আমার ভালো চাইনি জানো, সবসময় এই সংসারে কিভাবে আগুন লাগিয়ে রাখা যায় আমার মা সেই চিন্তা করেছে। আচ্ছা, তুমি দায়ী না? তুমি যদি সম্পূর্ণ দায়ী নাও হয়ে থাকো, এতটুকু হলেও তুমি দায়ী আছো। তোমার মা তোমাকে কুমন্ত্রণা দিবে আর তুমি সেটা মেনে নিবে, তুমি সেই মোতাবেক কাজ করবা। তাহলে তুমি আর একটা কুকুর বা একটা জন্তু তফাৎ কি? তোমাদের মাঝে তফাৎটা কি? একজন মানুষ আর জন্তুর মাঝখানের তফাৎ কোথায় জানো? তাদের বিবেক। মানুষের বিবেক আছে, অন্য কোনো জন্তুর বিবেক নাই। মানুষ বিবেক দিয়ে চিন্তা করতে পারে, তুমি সেটা চিন্তা করো নাই। তোমার মা তোমাকে যা বলছে তুমি সেটাই করছো, এইটা তোমার সব থেকে বড় অন্যায়। আর এই যে আপনি, অনেক সম্মান করি আমি আপনাকে, অনেক ভালোবাসি, এই সম্মানের জায়গাটা আর নষ্ট করেন না। যা করছেন করছেন, আজকের পর থেকে আমার এই বাড়িতে আপনার চেহারাটাও আমি আর কখনো দেখতে চাই। এই বাড়িতে আপনি সেদিনই আসবেন যেদিন আপনি নিজেকে শুধরাইতে পারবেন, নিজের মেয়ের সংসারটা নষ্ট করেন না। শেষবারের মতো বলে দিচ্ছি, ভালোভাবে বলে দিচ্ছি, যতটুকু সম্মান আছে এই সম্মানটুকু বাঁচায় রাখেন। যদি আমি ঘুরে দাঁড়াই, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কি ব্যাপার, ও কি বললো শুনতে পাওনি? এখান থেকে যাও। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আলিফ, বাবাকে বলো না আমাকে ক্ষমা করে দিতে। মাফ আমার কাছে কেন চাচ্ছ? আমার সাথে অন্যায় করছো, অন্যায়টা তুমি আমার বাবার সাথে করছো। তুমি তার কাছে কিভাবে ক্ষমা চাবা আর কিভাবে ক্ষমা চাইলে সেই মানুষটা তোমাকে ক্ষমা করবে, এটা তোমার ব্যাপার, আমি কিচ্ছু জানি না। যেমন তার মনে তুমি একটা দাগ তৈরি করছো, সেই দাগটা মোছার দায়িত্বও তোমার, আমার না। বাবা, বাকিটা তোমরা বুঝে নাও। বাবা, আমি জানি আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করি, আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু বাবা আমি কথা দিচ্ছি আর কখনো আমি আপনার সাথে এমন করব না। আপনি আমাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিন। ওরে পাগলি, এভাবে বলতে হয় না। তুমি তোমার ছেলের বউ না, আমার মেয়ে। আমি তোমাকে সবসময় মেয়ের মতো জানি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি কিচ্ছু মনে রাখিনি। তোমরা ভালো থাকো।
তোমরা সুখী হও, তোমরা সুখী হও। ঠিক আছে বাবা, আপনি আর কান্নাকাটি করবেন না। আজকের পর থেকে আপনার আর কান্নাকাটি করতে হবে না, আপনি হাসি খুশি থাকবেন। চলুন আপনাকে খেতে দিই, চলুন।